বাসায় অন্য কোনো ফল থাকুক আর না থাকুক, কলাটা কিন্তু বাসায় ঠিকই থাকে। তো আমার বাসাও কিন্তু তার ব্যতিক্রম নয়। যখন বেশি কলা থাকে আমি কিন্তু এভাবে ঝুলিয়ে ফ্রিজে রেখে দিই। তারপর এত চমৎকার ডেজার্ট বানাই বা পিঠা বানাই, সেটা আসলেই যে কেউ বুঝতে পারে না যে এত চটজলদি আমি এটা কীভাবে বানিয়ে দিলাম। তো আজকে এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটার জন্য প্রথমে কলা নিয়ে নিয়েছি। অনেকগুলো কলা ছিল, তার মধ্যে 4টা কলা আমি আলাদা করে ফ্রিজে রেখে দিব। আমি এই মুহূর্তে বানাবো না, সেটা পরে একসময় সুযোগ বুঝে বানিয়ে নিব। সে কারণে কলাগুলো আগে থেকেই ফ্রিজে আমি স্টোর করে রেখে দিয়েছি। আপনারা যদি এভাবে ফ্রিজে কলা স্টোর করে রেখে দেন, তাহলে চাইলে আপনারা মিল্কশেক বা আইসক্রিম বা যে কোনো ডেজার্ট ইজিলি বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কলাটা কিন্তু ফ্রিজে থেকে একটু কালচে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার আমি একটা বাটিতেই সেই কলাগুলো নিয়ে 1.5 কাপ সুজি নিয়েছি, 1/2 কাপ নারকেল কোড়া আর 1/2 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনারা মাখিয়ে একটু টেস্ট করে নিতে পারেন। কলার মিষ্টি আর কতটুকু মিষ্টি আপনারা খেতে চান সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন। স্বাদ বাড়ানোর জন্য আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। একটু লবণও দিয়ে দিতে পারেন, সামান্য একটু। এবার আমি 1/3 কাপ পানি দিয়ে এটা ভালো করে মাখিয়ে একটু রেখে দিব। তারপর এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে গরম তেলে এটা ভেজে নিব। এত সুস্বাদু হয় আসলে, কলার ফ্লেভার আমার মনে হয় এটা বহুগুণে বেড়ে যায়। একটা তাজা কলা যদি খাওয়া যায়, সেটার থেকে বহু গুণে ফ্লেভার বেড়ে যায় যদি কলা দিয়ে তৈরি এরকম পিঠা আপনি বানিয়ে নেন। খুব সহজে বাচ্চাদেরও খাওয়াতে পারেন। যে কোনো সময় বিকেলে চায়ের আড্ডায় বা টিফিনে আপনারা এটা সহজেই পরিবেশন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। আমি এটা তুলে নিচ্ছি। খেতে অসাধারণ হয়েছে। আপনারা যদি বানান তাহলে খেতে কেমন হয়েছে চাইলে এটা শেয়ার করতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। খাবেন যখন ভালোটাই খান। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।